13 নভেম্বর বুধবার রাজ্যে 6 কেন্দ্রে উপনির্বাচন। তার আগে শেষ রবিবার জমজমাট প্রচার, সব দলই কোমর বেঁধে ময়দানে। পাঁচ জেলার 6টি বিধানসভা আসনে উপনির্বাচন, আগামী বুধবার ভোট, তার আগে শেষ রবিবার। তাই এদিন সব দলই জোর প্রচারে। আলিপুরদুয়ারের মাদারিঘাট আসনে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ তোপ্প, তাঁর সমর্থনে প্রচার করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মাদারিঘাটে বামফ্রন্ট প্রার্থী আরএসপির পদম ওরাও এদিন বাজারে বাজারে ঘুরে তিনি জনসংযোগ করেন। বিজেপি প্রার্থী রাহুল লোহারও রবিবারের প্রচারে বেরোন। মেদিনীপুর আসনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, এদিন তিনি শালবনীতে প্রচার সারেন। মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়, তিনি বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগে জোর দেন। মেদিনীপুর আসনের কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ এবং সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুইও এদিন কোমর বেঁধে প্রচারের ময়দানে নামেন। উত্তর 24 পরগনার হাড়োয়া এই বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, তাঁর সমর্থনে প্রচার করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসু। শেষ রবিবার হাড়োয়ার গোপালপুর দেগঙ্গায় প্রচার সারেন বিজেপি প্রার্থী বিমল দাস। হাড়োয়া আসনে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম জনসংযোগে জোর দেন। বাঁকুড়ার তালডাংরা আসনেও উপনির্বাচন, এখানে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিং গৌরবাজারে পুজো দিয়ে রবিবারের প্রচারে নামেন। তালডাংরায় সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তি হুটখোলা গাড়িতে চেপে প্রচার করেন। কোচবিহারের সিতাই এই বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়, তাঁর সমর্থনে সিতাই বাজারে সভা করেন উদয়ন গুহ। সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়, এদিন তাঁর সমর্থনে প্রচার করেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সোমবার প্রচারের শেষ দিন, বুধবার ভোট, ফল জানা যাবে 23 নভেম্বর। নিউজ 18 বাংলা।